ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ মাঝে তার ঘর থেকে আসার বসার সুযোগ দান করেছেন এবং তার নবীর উপরে দরুদ পড়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর যে বান্দা যত বেশি করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবেন সেই বান্দার উপর। এই জন্য বেশি বেশি শুকরিয়া আমাদের আদায় করা, সর্ব অবস্থাতেই সর্ব হালতেই আল্লাহ তাআলার শুকর আদায় করা। তো আমরা কুরআনুল কারীমের 49 নাম্বার সূরা সূরাতুল হুজুরাত, সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা 12 নম্বর আয়াত। এই 12 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই সূরা আমরা ধারাবাহিক আলোচনা শুনে এসেছি। এখন আমরা 12 নম্বর আয়াতে কারিমাতে পৌঁছেছি। 12 নম্বর আয়াতে কারিমার প্রথম যে বিষয় ছিল, এই আয়াতে কারিমাতে তিনটি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তিনটি বিষয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তার একটি বিষয় হচ্ছে যন্না, একটি বিষয় হচ্ছে তাজাসসুস, আরেকটি বিষয় হচ্ছে ইয়াবতা। এই তিনটি বিষয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই তিনটি বিষয় যেন আমাদের মধ্যে না থাকে, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তাহলে আমরা এই আলোচনাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি। যদি মনোযোগ দিয়ে শুনি, এই যে জুমায় যে আলোচনাগুলি করা হয়, এই আলোচনা যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। শুধুমাত্র জুমায় যে আলোচনাগুলি হয়, তো এই জন্য একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যেমন আমরা এই 12 নম্বর আয়াতে একটা বিষয় সম্পর্কে গত জুমায় তার আগের জুমায় আলোচনা শুনেছি, কিন্তু আসলেই যদি আমল করার নিয়তে শুনতাম, মনোযোগ সহকারে শুনতাম,
তাহলে এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে যা এই আয়াতে কারিমাতে নিষেধ করা হয়েছে। এইগুলি আমাদের সাথে ঘটতো না, এটা মনে করার আগে অন্তত পক্ষে এই আয়াতে কারিমাটা মনে হইত। তো এই জন্য এই যে আয়াতে কারিমার আলোচনা, এইগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি এবং আমল করা অত্যন্ত জরুরি। এটি সামাজিকভাবে, এটি ব্যক্তিগতভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হচ্ছে এই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমানু ইজতানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, অত্যাধিক ধারণা করা হতে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা হচ্ছে পাপ। আল্লাহ তাআলা কিছু ধারণা করাকে পাপ বলে ঘোষণা করেছেন। তাহলে আমরা যে ধারণাগুলি করি, সকল ধারণাই আমাদের কি পাপ নাকি? সকল ধারণাই পাপ না। আমরা বিগত আলোচনা থেকে জেনেছি যে সকল ধারণাই পাপ না, কেবলমাত্র খারাপ ধারণা, কুধারণা, যেটা এই কুধারণা করা হচ্ছে পাপ। এই কুধারণা কার উপরে পাপ? আমরা হাদিস থেকে জেনেছি, আল্লাহ তাআলার নবী বলেন, ইয়াকুম ওয়া যান্না ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস। আল্লাহ তাআলার নবী বলেন, তোমরা ধারণা থেকে দূরে থাকো, কারণ অধিকাংশ ধারণা হচ্ছে মিথ্যার নামান্ত। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমরা এই ধারণার উপর নির্ভর করে এমন কিছু কথা বলি, যেই কথা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে একটা অশান্তির সৃষ্টি করে ফেলে। আমরা শুধুমাত্র অনুমান করে এমন কিছু কথা, এমন কিছু বিষয় প্রচার করি, যে বিষয়গুলি প্রচার করার কারণে সমাজে ফিতনার সৃষ্টি হয়। আসলে সেই বিষয়গুলি যদি সন্ধান করে দেখা যায়, খুঁটে খুঁটে দেখা যায়, তখন দেখা যাবে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অথচ অনুমান করে আমরা এরকম কিছু করে ফেলি। তো এই আয়াতে কারিমার হুকুম হচ্ছে, অনুমান ভিত্তিক কোনো কিছুর উপর নির্ভর করে কিছু বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমাতে এই শিক্ষা দিয়েছেন। এক নম্বর শিক্ষা হচ্ছে, ধারণার উপরে ভিত্তি করে আমরা কোনো কিছু বলবো না, কোনো কিছু করব না। যা প্রকাশ্য প্রমাণ কেবল আছে আমাদের কাছে, আমরা তাই করব, তাই বিশ্বাস করব। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার হুকুম হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, তোমরা কারোর দোষ অনুসন্ধান করো না। দ্বিতীয় নম্বর বিষয় কি? কারোর দোষ অনুসন্ধান করো না, দোষ খোঁজাখুঁজি করো না। এই স্বভাব আমাদের ভিতরে আছে কি নাই? আমাদের মধ্যে যদি এই স্বভাব থেকে থাকে, তাহলে আজকের পর থেকে আমরা এই যে মানুষের পিছনে লাগি, মানুষের পিছনে লেগে বিভিন্ন সময় বিভিন্ন দোষকে প্রচার করি। দোষ যদি নাও থাকে, তারপরেও নিজে মন করা একটা কিছু অনুমানের উপর ভিত্তি করে বলে তার দোষ ধারে চাপিয়ে দেয়। এই বিষয়গুলি আজকের পর থেকে আমাদের মধ্যে যদি থাকে, আর কেউ আমরা এই বিষয়গুলি করবো না, এগুলি বর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু। এই জাসসাস, এই আয়াতে কারিমাতে যে তাজাসসাস শব্দটি নেওয়া হয়েছে, এখানে জিম যুক্ত করা হয়েছে। এই শব্দটাকে দুইটি কিরাতে পাওয়া যায়। তার একটি কিরাত হচ্ছে ওয়ালা তাহাসসাসু, আরেকটি কিরাত হচ্ছে ওয়ালা তাজাসসাসু। যেমন বুখারীর বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর 5143 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই আয়াতে
এই হাদিসের হুকুম হচ্ছে এই, আল্লাহ তাআলা নবী বলেন তোমরা জাসসাসু করো না, অন্যের দোষ অনুসন্ধান করো না। অর্থাৎ কেউ গোপনে অন্যায় করেছে, কেউ গোপনে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে অন্যায় কাজ করছে, আপনি সেটাকে দায়িত্ব নিয়ে খুঁজে খুঁজে বের করে তার দোষগুলি সমাজে প্রচার করে তাকে হেয় প্রতিপন্ন করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কি শিখায়? আমরা যদি ইসলামের এই শিক্ষাগুলি অনুসরণ করতে পারি তাহলে সমাজে কোনো বিভক্তি থাকবে, কোনো বিভেদ থাকবে না, সমাজে কোনো মতানৈক্য থাকতে পারে কিন্তু ফিতনা থাকবে না। আমরা যদি আল্লাহ তাআলার এই বাণীগুলি, আল্লাহ তাআলার রাসূলের এই বাণীগুলি বুঝি তাহলে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা নবী হাদিসে বললেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না। এরপরে বলছেন ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করো না, কারোর উপরে হিংসা বা বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অন্যের ভাই হয়ে যাও, যেভাবে তোমাদেরকে হুকুম করা হয়েছে, যেভাবে তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টি বিষয়ে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে? একটি বিষয় হচ্ছে কারোর দোষ অন্বেষণ করা যাবে না, দোষ খোঁজাখুঁজি করা যাবে না। আর বিভিন্ন রকম ফিতনার সৃষ্টি হয়েছে কেবলমাত্র এই দোষ খোঁজাখুঁজি করা নিয়ে। যেমন একটি ঘটনা বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটা হচ্ছে এই, এক ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। এখন মুয়াজ্জিন বলছে হুজুর নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, আপনি তো কেবল একা একা ইমামতি করবেন সামনে, আর পিছনে তো আমি একা, কোন চোর এসে যদি আমাকে পাঁচটা করে ধরে উঠায় নিয়ে যায়, আপনি তো কিছু টের পাবেন না, আপনি তো থাকবেন সামনে, আপনি আপনার মতো নামাজ পড়াইতে থাকবেন, আমার তো কোনো খোঁজই নেবেন না। তাহলে কি করা যায়? তাহলে একটু দেরি করেন, দেখি কেউ আসে নাকি, তাইলে আমার একটু সাহস হবে, চোরের হাত থেকেও রক্ষা পাবো। তো এমন অবস্থায় দেখলো যে একজন ব্যক্তি